বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলাটা কিন্তু আমি যেদিনটার ভিডিও এই গোপাল পুজো দেওয়ার পর রান্না বান্না করার স্টার্ট করার ব্যাপার ছিল, তো সেই দিন থেকেই কিন্তু আমি ভিডিওটা আবার শুরু করলাম, মানে শনিবারের। তো শনিবার দিন তোমরা দেখেছিলে, মানে আগের ভিডিওতে ব্লগে তোমরা দেখেছিলে যে আমি পুজো টুজো দিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করে পুজো দিয়ে রান্না করতে আসবো। তো আমার পুজো তো দেওয়া হয়েই গেছিল, তো দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে, একেবারে রান্নার কাজে চলে এলাম। তো প্রথমেই চালটা ধুয়ে ভালো করে রাইস কুকারটায় বসিয়ে দিলাম ভাত। আর এদিকে উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নেবো, করলাটাকে ধুয়ে আগে কিন্তু উচ্ছে ভাজা করব। তো পরপর এক এক করে রান্না বান্না সারবো। তার মধ্যেও টুকটাক আরো অনেক কাজকর্ম তো থাকেই, যেগুলো সবসময় ভিডিও হয়তো করা হয় না, কিন্তু তার মাঝে মাঝে করে ফেলতে হয় কাজগুলো, তখন আর মনে থাকে না ভিডিও করার কথা। এর ফাঁকে ফাঁকে অনেক কাজই করেছি। শনিবার দিন অক্লান্ত পরিশ্রম গেছে, যেহেতু শম্পা নেই সেই টাইমে, তো আমাকে একাই সবকিছু করতে হয়েছিল। আর এদিকে উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ নুন দিয়ে বেশ নরম নরম করে ভাজবো। জানো তো, ক্রিস্পি ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়ে যায়, খেতে হয়তো ভালো লাগে, কিন্তু ক্রিস্পি ভাজাতে কোনো গুণাগুণ থাকে না। কিন্তু এইরকম ঢাকা চাপা দিয়ে বেশ নরম করে ভাজলে কিন্তু ভালো লাগে। কোন দিকে যাব? ওদিকে চলে কেন পরে আসবো? এখনই আমি দেখবো। দেখি কি এঁকেছিস, দেখা। বাহ, খুব সুন্দর আইসক্রিম গাড়ি। তো ওখান থেকে একটা আইসক্রিম খাওয়াবি তো? একটা দিদার, একটা আমার, একটা আঙ্কেলের। একটা সৌমেনেরা, আচ্ছা। হুম, আজকেই আমরা কচি কচি ডাটাটা খাচ্ছি। ডাটাগুলো একদম কচি। চাল লিরে চাল। আর এইদিকে দেখো, টুকাইয়ের আঁকার ক্লাসও হয়ে গেল। তো আমি শনিবার দিন ওকে একবারে পড়িয়ে আঁকার ক্লাসটাও করিয়ে নিয়েছি, যাতে সন্ধেবেলায় আর ঝামেলা না থাকে। তো এদিকে টুকাই তো চলে গেল, আর এদিকে আমি জলের বোতল কয়েকটা বেশ খালি হয়ে গেছিলো, তো সেইগুলোকেও ভরে নিচ্ছি এক এক করে। তো রান্নার মাঝে মাঝে কিন্তু এই কাজগুলোও আমাকে করে নিতে হচ্ছে। তো এইদিকে আবার একটু শুকনো লঙ্কা রসুন ফোড়ন দেব, দিয়ে লাল শাকটাকে সুন্দর করে ভেজে নেব। নিরামিষ দিন থাকলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সুশান্তর মনের পছন্দ মতন রান্নাগুলোই করতে। করলা ভাজা, লাল শাক ভাজা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এমন রান্নাগুলোই করার চেষ্টা করি নিরামিষ, যেগুলো ওর খুব প্রিয় জিনিস। তো সেই মতন করেই আমি প্ল্যান করে আগের থেকে কিনে রাখি। তো এদিকে লাল শাক ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে একটু শুকনো লঙ্কা সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি। নিয়ে এটা মিক্সি করব, কেননা ওই যে কচি সজনে ডাঁটা কাকিমা যে দিয়েছিল, সজনে ডাঁটাটা করব ভাবছিলাম। তো প্রথমে ভেবেছিলাম সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে করব, তারপরে মনে হলো যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে কিন্তু দারুণ লাগবে, কেননা কচি সজনে ডাঁটাগুলো কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করলে দারুণ টেস্ট হয়। তো এর মধ্যে আমি লাস্টে আরেকটু চার মগজ মিশিয়ে দিয়েছিলাম। চার মগজে কি হয়, বেশ একটা দুধ দুধ মতন, মানে একটা টেক্সচারটা খুব সফট হয়। বন্ধুরা, এখন সেই রান্না চলছে, এখনো 2টো বাজে, নিরামিষ রান্না। কিন্তু কি বলতো, আসলে আমার তো কাজকর্মগুলো করতেও অনেক বেলা হয়ে গেছিল, দিয়ে রান্নাটা শুরু করলাম তখন ঘড়িতে অলরেডি বাজে 11:15। রান্না শুরু করলাম। তারপরে তো এই ভেন্ডি আলু ভাজলাম, উচ্ছে ভাজলাম, ডাল করলাম, তারপরে ওই কি করলাম আর একটা শাক ভাজা করলাম, লাল শাক ভাজা। আর এখন হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে, সজনে ডাঁটা ওই কাকিমা যে সজনে ডাঁটা দিল, ওই সজনে ডাঁটা দিয়ে একটু শস্য পোস্ত দিয়ে করবো, দারুণ করে, বেশ ঝাল ঝাল করে।
পাঁপড় ভাজলাম, রান্না অনেক কিছু করেছি, টুকটুক করে অনেক কিছুই করে ফেলেছি। তো যাই হোক, আমার টিপটা চলে গেল, খুলে পড়ে গেল। আমার গরমকালে মানে গরম শুরু হলেই ঘামের মধ্যে টিপ আমার কপালে থাকে না, পরবো খুলে কোথায় চলে গেল। তোমাদের সাথেই কথা বলছিলাম, বলতে বলতে কোথায় পড়ে গেল। যাই হোক, এবার রান্নাটা শেষ হলে তারপর খাওয়া দাওয়া। কি খিদে পেয়ে গেছে আমার, শুধু একটু জল খেয়ে যাচ্ছি। পাঁপড় ভাজলাম, না বললাম তো তোমাদের, রান্না বান্না হয়ে গেছে। সে মা গেছে, মা চান করে ফেলেছে, এবার ও চানে গেছে। আমাদের চাল্লু সোনার খাওয়া হয়ে গেছে, তাই না সোনা মা? বাবা, ওলে বাবা, ওলে বাবা, ঘুমু ঘুমু চোখে এখন বাবাকে পাহারা দিচ্ছে। এবার বাবা চানে ঢুকেছে, ও পাহারা দিতে চলে এসছে। পা দুটো নিচের দিকে, ভুতুম প্যাঁচার মতন। হ্যাঁ, সলিড ভাবে আছে। না না, ফ্লাফি হয়, আতপ চাল তো, আতপ চাল একটু, কিন্তু এই যে ঝাড় ভেঙে নিলে ঝরঝর। রান্না করবো না, তুমি তো বলে দিলে, তখনই আমি ধুয়ে দিয়েছি। তুই নিজে তো আবার মেরা বাচ্চা হি সত্য বাচ্চা নেই, এরাই বাচ্চা। আমি তো বলছি ওই থালাটা দিয়ে দেখি। নিম পাতাটা খাওয়া উচিত না, ডাইরেক্ট ইনটেক করাটা ভালো না। না না, এটা ভেজে রান্না করে। নিম পাতা রোজ খাওয়া ক্ষতিকর, কিন্তু সপ্তাহে একদিন খেতে পারে। করলা তুই খেতে পারিস। হ্যাঁ, করলা রোজ খাওয়া, আর এটা ভেজিটেবলস টাইপ। এই কাকটা কিন্তু খুব বদমাইশ মামা। ওকে দিয়েছি, কি করবো, মনা মনা করলে ও আমার কথা শোনেই না, আমাকে পাত্তাই দেয় না। কি হয়েছে? একবার কি হয়েছে বললো পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি করলাটাকে এভাবে ভাজলেই ভালো, মানে অ্যাকচুয়ালি করলার গুণটা না নষ্ট হয় না, নষ্ট হয় না, সবুজ সবুজ ভাজা। তেল দিয়ে তো ফ্রাই মেরে দিস না। হ্যাঁ, ওটা মা করে। ওটা কি হয় না, তেল করলার গুণটা আর পাওয়াই যায়। আমি এরকম নরম নরম রেখে, তাতে কি তিতো হয়, বাবা হলে এটা বলতো যে হ্যাঁ তিতো ভাবটা বলে। এই যে ডাল, তোমার ডাল এখানে রয়েছে। হ্যাঁ, এই ঠান্ডা ভাতে ঘি ভাল লাগে, এর মধ্যে দিয়েছি দিয়েছি। কিসে এর মধ্যে? না না, এর মধ্যে দিই না। যেখানে দরকার তাই সেখানে দিই। মুসুর ডালে কেউ ঘি দেয়? আজকে পালং শাকটা করব। কালকে পালং শাক করবো। বাবাটা আসছে না। রসুন নেবো, বেগুন। এই দেখবে বাজার করে আনবো, তখন দেখবে রাস্তায় যদি পাই, ওই যে ওই জায়গাটায় রে বসে ভাবো ভোটার আইডি কার্ডটার কোনো মূল্য রইল না, তাহলে ওটা কি ব্যবস্থা হবে না? ভোটার তো করেছে ও, এবার ওটা কি ভেতরে ঢুকে দেখতে হবে, স্ট্যাটাসটা জিজ্ঞেস করতে হবে গ্রামটাকে। নাম স্পেলিং ভুল হয়ে যাচ্ছে, নাহলে অত কিছু করে আপিল করবো, না স্পেলিং ভুল আছে, তাহলে ভুল তো ওরাই করছে। একটু সর্ষে দিয়েছি, একটু সর্ষে পোস্ত নিজেই করেছি, ফ্রাই করে নিয়েছি। এই কাপড় সব ঝুড়ির তলায় ঢাকা পড়ে গেছে। পাপড় না, পাপড় তুমি লাস্টে খাবে তো? হ্যাঁ, মাছ মাংস মানেই বাদ। এখন মা আবার আজকাল নিরামিষটাকে বেশি প্রেফার করছে, মাছ মাংস আর খেতে চাইছে না। বেশ খাবারে যত দোষটা কোনো খাস না কেন, সন্ধ্যা হতে হতে হজম। হ্যাঁ, মা
বড় লোক মানুষ, সব ক্যাশে চলে। আমরা সব কার্ড, এই কার্ড সেই কার্ড। হ্যাঁ। না না এখন উঠিনি আমি, পা টাকা খুললাম, শুয়ে পড়ে। আর করতে হলো। হ্যাঁ, নিচে কিনেছিলাম তো এটা অনেকদিন হ্যাঁ কোনটা? এই বাটিটা। কাউন্টার ঠিক আছে। হ্যাঁ, না না এইটাতে দিইনি কোনো। আমার হলুদ রং আছে, এই যে এই হলুদটা ছিল, এটা নতুন। ও বাবা, পুরোনোটা মনে পড়েছে, পুরোনো জায়গাটা মনে পড়েছে। বেল্ট কোথায় চার্লি? এই তো চার্লির বেল্ট। ওরে বাবা, ওর বাবালেই শুধু ওর মনে থাকে বেল্টের কথা। এই টাইমটা করবে না তো, এই টাইমে করবে না। এই তেজটা পরে আসবে, এখনো তো গুড গার্ল। যা, হ্যাঁ যা যা নিয়ে যা। বাবালে ঘুরতে যাবে, বাবালে বাবালে, ওলে বাবালে, বেল্ট পরে রেডি হয়ে গেছে, গুলু গুলু যাবে, গুলু গুলু। হ্যাঁ তুমি গুলু গুলু যাবে, পাপার সাথে যাবে গুলু গুলু। ওলি বাবালে কত খুশি, এই বাবা কত খুশি, এ হাসছে, ই হাসছি। দেখো এখন কিন্তু আর চেঁচাচ্ছে না, দেখেছো? বন্ধুরা, আমি আর মা এই যে রেডি হয়ে গেছি দুজন। ইনজেকশন কোথায়? একটা ভালো পারফিউম মেখেছি, বলছি ইনজেকশনের মতন গন্ধ। কি বলো তো, মানে যা তা। মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর মানে এখন যাচ্ছি হচ্ছে মাকে নিয়ে, ওই দাঁতের আবার ফটো তুলতে বলেছে। ডাক্তার বললো ওই ফটোটা তো অনেক পুরনো হয়ে গেছে, এখন নতুন কি অবস্থায় রয়েছে, তো সেটার ফটো আবার একটা তুলতে হবে। তো সেই জন্য এখন যেহেতু চার্লিটাকে নিয়ে সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না, সুশান্ত আছে বলে সুশান্ত ওই চার্লিকে নিয়ে ঘোরাতে গেছে, সেই ভাগে আমরা ড্রেস পরে নিয়েছি। নালে তোমরা তো দেখেছো মাকে ড্রেস পরতে দেখলে কি কান্না জুড়ে দেয়, এখন এসে দেখবেন আবার কাঁদবে হাত পা চড়িয়ে। তো যাই হোক, সেই ফাঁকে আমরা রেডি হয়ে গেলাম। এবার হচ্ছে সুশান্ত আসবে, চার্লিকে নিয়ে ঢুকবে, আমরা বেরোবো। বেরিয়ে দাঁতের ফটো টটো তুলি, চলো। চলো। তো এইদিকে দেখো মায়ের দাঁতের ফটো তোলা হচ্ছে। তো আর একটু সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দাঁতের ফটো তোলা। এই দাঁতের ফটো তোলা হলো, তুলে একেবারে রিপোর্ট দিয়ে দিয়েছে, রিপোর্ট আমাদের সাথেই আছে। এবার হচ্ছে শুধু দাঁতটা, সুগারটা কমাতে হবে, দাঁতটা তুলতে হবে, এই হলো মেন ব্যাপার। বাইরে হেভি হাওয়া দিচ্ছে, দারুণ একটা ওয়েদার রয়েছে, বলো না, হেভি হাওয়া দিচ্ছে। তো এক্সরের ওখান থেকে বেরিয়েই দেখলাম ফুচকা, তো আর দেরি করলাম না, দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। গাল ফুলি। ঠিক আছে মা। ফুচকা খেতে কারি না ভালো লাগলে, দেখলেই কিন্তু জিভে জল এসে যায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো আজকের মতন টাটা।